يصفون وسلام على المرسلين والحمد لله শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মানিকগঞ্জে 19 বার এসেছিলেন এবং সেই 1979 সালের 1 ডিসেম্বরে শিবালয়ের কাঁসাদহ খাল উদ্বোধন করেছিলেন। এটা আপনাদের সবারই জানা আছে। আমি মনে করি আমরা মানিকগঞ্জ মানুষ অনেক ভাগ্যবান। আমাদের এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এসেছিলেন। তো সেই ক্ষেত্রে আগামীতে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন, যেটা আমরা শিবালয়ের কাঁসাদহ খালটা সেই জন্য আমরা পরে রেখেছি, ওইটা দিয়ে আমরা চাচ্ছি যে সেখানে তাকে উদ্বোধন করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজটা করতে পারি। আজকে যে কাজটা ধরা হয়েছে এই কাজটার গুরুত্ব আপনারা সবাই জানেন। এটা আমার থেকে আমার মনে করি আমার এলাকাবাসী যারা কৃষির সাথে জড়িত আছে তারা বেশি বুঝে যে এই খাল খননটা কেন দরকার। আজকে এই খাল খননের জন্য বন্ধ হয়ে যাওয়ার জন্য দেখেন বৃষ্টির বাদল যখনই আসে আপনারা দেখেন যে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, পানিটা যে সরবে সেই জায়গাটাও নেই। আবার আপনার খরার সময় আপনাদের ক্ষেতে কৃষিকাজে যখন পানি লাগবে সেই পানিটাও পাচ্ছেন না। এই কৃষিকাজের উন্নয়নের জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের নেতা এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোকেই আবার সেই খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। আমাদের ইশতেহারে আছে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যেটা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। এই খালটা খনন হইলে এই আনাম চকটার প্রত্যেকটা মানুষেরই সুবিধা, যত মানুষের এখানে জমি আছে প্রত্যেকটা মানুষেরই সুবিধার জন্য এই খাল খনন করা হচ্ছে। এই বিলের আশেপাশে আমাদের সবার জমি আছে, ওই জমিগুলো ধান আছে এই পানির কারণে তলায় যায়। এই খাল খনন করলে পরে পানি বাইরে যাওয়ার মতন রাস্তা হবে, এই যে এবং আমাদের জন্য খুবই উপকার হবে। খেতে একটা লাইন গার্ড বানলে পরে মনে করেন অনেক ধরনের উপকার হবে। তারপরে মনে করেন আমরা গরিব মানুষ কাজ করলে আমরা টাকা পাবো। আবার মনে করেন আশেপাশে ক্ষেত খোলা আছে, ধান টান হইলে পরে আমরা গরিব মানুষ সেটা খেয়ে বাঁচবো। আমাদের এই ফসলটা বর্তমানে ফাল্গুন মাসে প্রথমে বুনি, এখন বুনতে আছে আমরা চৈত্র মাসে। পানি আটকে যায়, আটকে থাকে এই খালের কারণে, আটকে থাকে এই কারণে আমাদের খুব উপকার হবে আর কি।